প্রথম তোমাদেরকে প্রাচীন টোটকা চ্যানেলে। তোমরা জানো এখন চলছে শ্রাবণ মাস পুণ্যতিথি, আর এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে অনেকেই তার প্রেমিকা অথবা স্ত্রীকে সবুজ চুড়ি পরাচ্ছে, কিন্তু তারা এর উপকারিতা পাচ্ছে না, কারণ তারা জানেই না এই একটি টোটকা করে, এই একটি উচ্চারণ করা মন্ত্র পড়ে সেই সবুজ চুড়ি তাকে পরালে কি হতে পারে, ভয়ানক কাণ্ড হতে পারে। তো সবুজ চুড়ি অবশ্যই পরাও, কিন্তু এই একটি টোটকা করার পর পরাও, তাহলে তুমি তার বোন অথবা তার বান্ধবীর সাথে শারীরিক মিলন করতে পারবে। যদি তোমার স্ত্রী থাকে এবং তার বোন অথবা দিদির সাথে অথবা তার বান্ধবীর সাথে শারীরিক মিলন করতে চাও, তাহলে এই একটি টোটকা করে দেখো, তুমি সফল হবে। আর যদি তোমার কোনো জীবনসাথী হতে চলেছে অর্থাৎ প্রেমিকা হয়, তাহলেও এই টোটকাটি করতে পারো। মুসলিম হিন্দু সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। যারা মুসলিম হয়তো তারা ভাবছো তাদের ক্ষেত্রে কাজ করবে না, তাদেরকেও বলে রাখি, তাদের ক্ষেত্রেও অনায়াসে এই টোটকা কাজ করবে। তো তোমাদেরকে কি করতে হবে? সবার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো তার নাম, অর্থাৎ তোমার প্রেমিকা অথবা স্ত্রীর নাম কমেন্টে লেখো। আমি তার উপর দৃষ্টি আনবো, তারপরেই এই টোটকাটি শুরু করবে। অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে কমেন্টে তার নাম অবশ্যই লেখো এবং তারপর এই টোটকাটি করতে শুরু করো। তো কি করবে? যে কোনো একটি দোকান থেকে সবুজ চুড়ি নিয়ে আসবে তোমার প্রেমিকা অথবা স্ত্রীর জন্য, এবং সেই চুড়িগুলোকে গঙ্গা জলে একবার ধুয়ে নেবে এবং নিজে স্নান করার পর কিন্তু গঙ্গা জলে তারপর ধোবে। আর তারপর সেই চুড়িগুলো দু হাতে ধরে একটি মন্ত্র উচ্চারণ করবে, গুনে গুনে 11 বার একটি মন্ত্র উচ্চারণ করবে, 11 বার। মন্ত্রটি হলো শ্রাবণায় বসম বসতি অমুক প্রণয়। এই অমুকের জায়গায় বুঝতে না পারলে ভিডিওটি একটু পিছনে গিয়ে আবার শুনে নাও এবং মন্ত্রটি ভালোভাবে উচ্চারণ করো। এই অমুকের জায়গায় তোমার স্ত্রী অথবা প্রেমিকার নাম বসবে এবং এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করবে। চুড়িগুলোকে দু হাতে ধরে রাখার পর শুদ্ধ বস্ত্রে নিজে স্নান করে গঙ্গা জলে চুড়িগুলোকে ধোবার পর এই মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করার পর তুমি যদি তাকে বা যে কাউকেই পরাবে, সে তার বান্ধবীর সাথে অথবা তার বোনের সাথে, বা তুমি যদি চাও তার সাথে শারীরিক মিলন করতে চাও, সে অনায়াসে রাজি হবে। সে নিজের থেকে বলবে, তার মাথা তখন অন্যদিকে যাবে। সে চাইবে তারা একসাথে, দুইজনকেও একসাথে তোমার সাথে শারীরিক মিলন করুক। সে আর তার সঙ্গে কাউকে নেবে তোমার সাথে শারীরিক মিলন করার জন্য। তো একবার অবশ্যই, শ্রাবণ মাস চলছে, এই মাসটিকে কাজে লাগাও, সময় যেতে দিও না বন্ধু, অনেক আফসোস করবে। তো অবশ্যই কাজে লাগাও। আর যেরকমভাবে বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, বুঝতে না পারলে আর একবার ভিডিওটি দেখো। যেরকম করে বললাম সেরকম করেই প্রয়োগ করো, অবশ্যই সফল হবে। তো আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, এর থেকেও আরো ভয়ানক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সুস্থ থাকো, ভালো থাকো।